হ্যালো প্যারামাউন্ট। প্যারামাউন্ট, খিদা লেগেছে? খিদা লেগেছে? হুম। একটু খিদা না বেশি খিদা? এত চিন্তা করলে হবে? তাড়াতাড়ি বলতে হবে। একটু খিদা লেগেছে না বেশি খিদা লেগেছে? আর তোমার বাবু কি করছে? প্যারামাউন্ট, কি কথা বলবা না? না। ওরে বাবারে, তোমার বাবু যে বড় হয়ে গেছে প্যারামাউন্ট। তুলতুলি, ওই তুলতুলি, তুলতুলি। দুপুরে কি দিয়ে ভাত খাইছিলা? দুপুরে কি দিয়ে খেয়েছো? মাছ দেয়নি? দেয়নি? না, দেয়নি। কি, খুব রাগ হয়েছে? খুব রাগ হয়েছে? রাগ ভাঙাতে হবে আপনার। আপনার রাগ ভাঙাতে হবে। ওরে বাবা, এটা রাগ করেছে। তোর মালকিনে তো এত রাগ করে না রে। তুই যত রাগ করছিস, তোর মালকিনের রাগ ভাঙাতে তো এত সময় লাগে না, তোর রাগ ভাঙাতে যত সময় লাগছে। গ্রাউ। এই তুলতুলি, তুলতুলি, এদিকে আসো, এদিকে আসো। সবাইকে হাই বলো তো। তুলতুলি, হাই। হ্যাঁ, আরেকবার হাই বলো তো। আমাদের চ্যানেলের সবাইকে হাই বলো। হাই। ম্যাও। এই হলো প্যারামাউন্ট আর তার মেয়ে তুলতুলি। এ হলো আমাদের বাসার কিছুদিনের সদস্য। প্যারামাউন্ট তার নতুন মালিকের বাসায় চলে যাবে, হয়তোবা তুলতুলিকে রেখে যাবে। আমার চেষ্টা থাকবে আমি তুলতুলিকে পুচুর সাথে সাথে গ্রো করানোর। পুচু একটু অ্যাগ্রেসিভ। পুচুর ভিডিও আপনারা দেখছেন। পুচু অ্যাকচুয়ালি মানে এই যে তুলতুলি যেমন হচ্ছে এখন মা আছে, কিন্তু মানুষের সংস্পর্শে যেমন আসছে, পুচু সেটা পায়নি। পুচুর যেটা হয়েছিল যে সে যত সম্ভব ওর মায়ের সাথে থাকছে, মানুষের সংস্পর্শ খুব একটা সে পায়নি ছোটোবেলাতে, যে কারণে সে হচ্ছে তার অ্যাগ্রেসিভনেসটা মানুষের প্রতি দেখায়। অন্য বিড়ালকে দেখে, যেমন প্যারামাউন্টের কাছে যদি আমি পুচুকে নিয়ে আসি, ও আচ্ছা, অ্যাকচুয়ালি আমি পুচুর সম্বন্ধে বলছি, তুলতুলি সম্বন্ধে না। পুচুর অ্যাগ্রেসিভনেসের নিয়ে আমি কথাটা বলছি। তো প্যারামাউন্টের কাছে যদি পুচুকে নিয়ে আসি, প্যারামাউন্ট তো খুব লক্ষ্মী একটা বিড়াল, দেখতে পাচ্ছেন আপনারা। তো প্যারামাউন্ট কিছু বলে না, হিসাস কিছু করে না, দাঁত দেখায় না, কিচ্ছু করে না, চুপ করে বসে থাকবে। কিন্তু এই পুচু, আমার যে অরেঞ্জ ক্যাটটা, এই চ্যানেলে ভিডিও আছে দেখবেন আপনারা, ওই পুচু একে প্রথম প্রথম সে রিয়্যাক্ট করে। পুচু যখন রিয়্যাক্ট করে তখন এও রিয়্যাক্ট করে, যে কারণে একে রাখি একটা ঘরে, আর ওটাকে রাখি আর একটা ঘরে। এ খুব লক্ষ্মী একটা বিড়াল। আমি যেখানে জব করি সেখানে এই অ্যাবান্ডেন্ট হিসেবে ছিল, স্ট্রে ক্যাট হিসেবে। তো ওর ৩টা টোটাল বাচ্চা ছিল। তো সে ৩ বাচ্চা নিয়ে কখনো এই এই ফ্লোরে কোনো একটা বক্সের ভিতরে, কখনো ওই ফ্লোরে কোনো একটা চিপাচুপিতে এভাবে থাকছিল। তো আমাদের অফিসের যে সুইপার আছে, এই সুইপার হচ্ছে ওকে, অফিসের নির্দেশেই অবশ্যই, অফিসের নির্দেশনাতে সুইপার তাকে বাচ্চা ৩টা সহ ফেলে দিয়ে আসে। তো এই দুষ্টু প্যারামাউন্ট কী করেছে, যে বাচ্চাগুলোকে রেখে সে আবার স্কুলে, স্কুল বলতে আমাদের অফিসটাতে এসেছে।
এসে হচ্ছে সে খাবার খুঁজতে এসে নর্মালি আমাদের হচ্ছে যে অফিস, অ্যাকচুয়ালি এটা একটা স্কুল, ওখানে অনেক বাচ্চারা এর জন্য খাবার নিয়ে আসে, দামি দামি সব ক্যাট ফুড নিয়ে আসে এবং খাওয়াতো একে। খাবার খেতে এসে সে আর সেই স্কুলেই খুঁজে বেড়াচ্ছে যে তার বাচ্চাগুলো কোথায়। অ্যাকচুয়ালি সে যে তার বাচ্চা সহ তাকে যে ফেলে দিয়ে এসেছে আমাদের প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, তো সেটা ও তো আর বুঝতে পারে না। সে তো একটা বিড়াল, তার তো অতটুকু ব্রেন থাকলে তো সে আসতোই না বাচ্চাগুলোকে রেখে। তো যাই হোক, পরবর্তীতে এই নিয়ে অনেক গ্যাঞ্জাম, অনেক কথা কাটাকাটি, এই সেই করে শেষ পর্যন্ত এই একটা বাবুকে পাওয়া গেছে। বাকি দুটা বাবুকে যতদূর শোনা গেছে যে কী জানি বলে, স্থানীয় কিছু বাচ্চারা দুটা বাবুকে নিয়ে গেছে এবং এখন সুইপাররা বলছে, কিন্তু আমি জানি না, সুইপার বলতে প্রতিষ্ঠানে সুইপার থাকে, যেহেতু প্রতিষ্ঠানে প্রায় 30-35টার মতো টয়লেট, ওই জন্য তাহলে সুইপার নিয়োগ দেওয়া আছে। তো তারা মানে স্থায়ী কর্মকর্তা তারা। যাই হোক, তাদেরকেও তো কিছু বলা যায় না, তারাও একটা চাকরি করে। একটা প্রাণীর জন্য তো আসলে তাদের কাছে তো ওই ওই ফিলিংসটা নাই। আপনারা যারা দেখছেন, আমি যে যে এইদেরকে চেষ্টা করছি যেটুকু সেবা দেওয়ার, আমাদের যে ফিলিংসটা কাজ করবে একটা ও ওরকম মানুষের তো আসলে ওই ফিলিংসটা অ্যাকচুয়ালি কাজ করবে না, সবার মধ্যে তো এটা নাই। যাই হোক, বাচ্চা বাকি দুটাকে পাওয়া যায়নি, অ্যাবান্ডেন্ট হিসেবে এখন বেঁচে আছে না মারা গেছে। 7 দিনের বাচ্চা ফেলে দিয়ে এসছে ওরা। যাই হোক, আমি এই বাবুটাকে নিয়ে এসেছি। আর তুলতুলিকে একটা সেকেন্ডের জন্য এই তার মা সরতে দেয় না, নড়তে দেয় না। প্যারামাউন্ট আসলে অ্যাকচুয়ালি আমার সাথে রেসপন্স করছে না, এখন খুব রাগ করছে, কারণ খাবার টাইম হয়েছে তো খাবার দিতে হবে। কি খাবা আজকে? আজকে কি খাবা? তোমার জন্য আজকে মিরকা মাছ, মিরকা মাছ আর সাদা ভাত মাখানো। এ আবার হচ্ছে এই মানে খুব ফ্রেশ খাবার পছন্দ করে, মানে পচা গলা খাবার খাবে না। নর্মালি কী হয় যে স্ট্রে ক্যাটগুলা পচা গলা যা পায় সেটাই খায়। এই যে আরেকজনকে দেখেন, কীর্তি দেখেন, আর কীর্তি, এই 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 এখনই দুনিয়াটা এক্সপ্লোর করে দেখতে হবে আপনাকে। দিচ্ছি প্যারামাউন্ট, আপনাকে খাবার দিচ্ছি। তো আমাদের চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করছে, আশা করি আপনাদের ভালো লাগছে, আমাদের সাথে থাকবেন। এটা চ্যানেলটা জাস্ট এই বিড়ালগুলোর স্মৃতি ধরে রাখার জন্য আমি স্টার্ট করলাম। বিড়ালগুলা আমার কাছে কতদিন আছে জানি না, তাদের স্মৃতিগুলো থাকবে আমার এই চ্যানেলটা যতদিন থাকবে, বা টিউটিউবে যখন আমি যদি আমার এই অ্যাকাউন্টটা হারিয়ে ফেলি, তাও তো কিছু না হলেও আমি অন্য অ্যাকাউন্ট থেকে ঢুকে এই বিড়ালগুলোর ভিডিওগুলো তো দেখতে পাবো। এদেরকে তখন মিস করলে এদের ভিডিওগুলো দেখতে পাবো। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তুলতুলি আসেন, আপনি একবার টাটা দিয়ে দেন। তুলতুলি মিউ মিউ, তুলতুলিও মেয়ে। এই যে এর রাগ উঠে গেছে, আর বাচ্চাকে নিচে ওর রাগ উঠে গেছে। হয়েছে হয়েছে হয়েছে, আর রাগ করতে হবে না।